নমস্কার বন্ধুরা, অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একটি জিকের মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি। 20টি প্রশ্ন আছে, কিন্তু তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ 20টা প্রশ্ন থেকেও বেশি আমি অ্যাডিশনাল ইনফরমেশান নিয়ে এসেছি। একটা ভিডিও তুমি 50 থেকে 60টার বেশি প্রশ্নের উত্তর আজকে তুমি জেনে যাবে। তো ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ডেলি ম্যাথ, জিআই, জিকে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোলা হচ্ছে। আর পুরনো বন্ধুরা যারা আছে তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিও, যাতে নতুন বন্ধুরা বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারে। আর যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমির ইউটিউব চ্যানেল দেখছো, তারা যদি মনে করো যে তারা আমাদের অফলাইনে ক্লাস করতে চাও, কলকাতার বারুইপুরের মধ্যে অবস্থিত, এখানে তোমরা আসতে পারো। এখানে মাঠের ব্যবস্থা আছে, পড়ানোর ব্যবস্থা আছে, এছাড়া ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক আবাসিকের ব্যবস্থা আছে, আর খুব যোগ্য মানের শিক্ষক দিয়ে এখানে পড়াশোনা করানো হয়। তো চলো বন্ধুরা, যে প্রশ্নটা দিয়ে শুরু করো সেটা হচ্ছে, নিম্নের কোনটি কোচি সমুদ্র বন্দর সংলগ্ন উপকূল? তো এই প্রশ্নের সঠিক 4টে অপশান আছে বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না, অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মালাবার। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মালাবার। তো এছাড়া অ্যাডিশনাল যে তথ্যগুলো নিয়েছি সেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের এই পরীক্ষার মধ্যে কাজে লাগবে। যেমন হচ্ছে এই মালাবারটা কোথায় আছে আমরা ম্যাপের সাহায্যে বুঝে নিই। এখানে দেখতে পাচ্ছ কঙ্কন কোস্ট, কঙ্কন উপকূল, মালাবারটা ঠিক নিচে আছে। এছাড়া কি আছে, করমণ্ডল কোস্ট। তো এইগুলো আছে। তো এইগুলোর মধ্যে তোমরা দেখে নেবে কোন রাজ্যের মধ্যে অবস্থিত। অনেক সময় কি বলে মালাবার উপকূলটি কোন রাজ্যের মধ্যে অবস্থিত। যদি আমি মালাবারটা এখানে ধরি, এখানে দেখতে পাচ্ছ নিচে, তো এখানে কি নিচে কোন রাজ্য আছে ভারতের ম্যাপে চলে আসছে, এখানটা কেরালা। এই কেরালার সংলগ্ন দেখতে পাচ্ছ মালাবার উপকূল আছে। এবং এছাড়া তুমি করমণ্ডলটা দেখতে পাচ্ছ এই তামিলনাড়ু, এই এই নিচে আছে তামিলনাড়ু। তো করমণ্ডলটা এই জায়গাটা আছে এবং এখান থেকে উঠে যাচ্ছে। এছাড়া তুমি দেখতে পাচ্ছ যে কঙ্কন কোস্ট, কঙ্কন কোস্টটা কি আছে, কঙ্কন কোস্ট এটি উপরে আছে, মানে এই যে গুজরাট আছে, গুজরাটের ঠিক নিচের দিকে আছে। তো এইগুলো তুমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে তোমরা বন্ধুরা মনে রাখতে পারো, যে কেরালা কোথায় আছে, তামিলনাড়ু কোথায় আছে, পুডুচেরি আছে, এটা অন্ধ্রপ্রদেশটাও এখানে আছে দেখতে পাচ্ছ, কর্ণাটকটাও এখানে আছে। তো এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো তোমরা এর সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে তোমরা রাখতে পারো। আশা করছি বন্ধু তোমাদের নেক্সট পরীক্ষায় তোমাদের কি সাহায্য হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, নিউটন কণা কে আবিষ্কার করেন? এই প্রশ্নের একটি আমি ট্রিক্স দেবো, এই ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলো উত্তর তোমরা দিতে পারবে। যেমন ট্রিক্সটা হলো ইট ইট পার ইট পার নাচে, ইট পার নাচে। এইটা দিয়ে আমরা কি করব, পুরোপুরিটা আমরা এই যে তথ্যটা আছে পুরোপুরিভাবে মুখস্থ রাখবো, কিন্তু তার আগে আমি এই জিনিসগুলো বলে দিই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি জেমস স্যাডউইক, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো আমরা দেখে নেব যে প্রোটন, প্রোটনটা কি রাদারফোর্ড লেখা আছে, এটা কত সাল সেটাও লেখা আছে 1909 সাল। এবং এর যে চার্জটা, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রোটনটা পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে প্লাস চিহ্ন আছে মানে তোমরা বুঝতে হবে এটা পজিটিভ। এবং প্রোটনের মাস বা ভর যেটা কত আছে, এটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻27, এইটা কিন্তু মুখস্থ রাখবে 27টা। এবার এছাড়া কি আছে, নিউটনটা দেখতে পাচ্ছ কে, নিউটনটা যেটা হচ্ছে জেমস স্যাডউইক, বাংলাতে, ইংলিশে এটা জেমস চ্যাডউইক। এটা 1932 সালে। এবং এর যে চার্জটা কিন্তু মনে রাখতে গেলে কিন্তু জিরো 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 মানে নেগেটিভ না পজিটিভ নয়, এটা কিন্তু মনে রাখতে হয় বন্ধুরা। এবং ইলেকট্রনটা কি আছে, ইলেকট্রনটা কি আছে, জে জে থমসন, কি আবিষ্কার করে, জে জে থমসন। এটা কত কি আছে না, এটা দেখছো মাইনাস আছে, মাইনাস 1.6 ইন্টু 10 আছে মানে কি মাইনাস, এটা তাহলে কি হলো নেগেটিভ। ঠিক আছে। এবং এছাড়া যেটা আমি লিখেছি ইট পার নাচে, এইটা দ্বারা কিন্তু তুমি পুরো প্রশ্নটার কিন্তু একেবারে উত্তরটা তুমি পেয়ে যাবে কে কে আবিষ্কার করেছে। যেমন ইট, ইট ইট মানে হচ্ছে কি ইট মানে হচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রন, টি মানে কি থমসন, হয়ে গেল। এবার পার, পি হচ্ছে কি প্রোটন, পি হচ্ছে কি প্রোটন। এবং পার মানে আর মানে কি রাদারফোর্ড, তাহলে প্রোটন কে আবিষ্কার করে, রাদারফোর্ড। এন মানে হচ্ছে নিউটন, এন মানে নিউটন। আর চ চ মানে কি চ্যাডউইক, সি চ্যাডউইক, তাহলে নিউটন কে আবিষ্কার করেন, চ্যাডউইক। তো এরকমভাবে তুমি ইট পার নাচে এইটাকে মনে রাখলে তুমি কিন্তু প্রোটন, নিউটন এবং ইলেকট্রন সবগুলো কিন্তু তুমি মুখস্থ করে রাখতে পারবে। ঠিক আছে। এটা হচ্ছে ইটি, ইট পার, ইটি মানে হচ্ছে ইলেকট্রন, টি মানে কি বললাম বন্ধুরা, টি মানে, এবং এটা কি,
তো আশা করছি বন্ধুরা তোমরা এই জিনিসটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্ন, তো তাপ ও তড়িতের পরিবাহী এমন একটি পদার্থ হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এখানে অভ্র হয়ে যাবে। যে সমস্ত ভাইরা নতুন দেখছে তারা অবশ্যই শেয়ার করে দিয়ে, এবং অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা যেখানে পড়াশোনা করানো হয়। স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখো, কারণ পুরোপুরি ভিডিও তোমার A to Z অনেকগুলো প্রশ্ন পাবে। 20টা প্রশ্ন নিয়েছি, কিন্তু তোমরা অলরেডি অনেকগুলো প্রশ্নের অ্যাডিশনাল ইনফরমেশন পেয়ে গেছো, এবং পুরো ভিডিও দেখলে তোমরা কী করবে না অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা একসঙ্গে এখান থেকে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এখানে সঠিক উত্তর হবে 1802। বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1802। এবং বেসিনের চুক্তি সম্বন্ধে কয়েকটা তথ্য আমরা জেনে নিই, যে 1802 সালে 31শে ডিসেম্বর স্বাক্ষরিত হয় এই সন্ধিটি। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওর মধ্যে স্বাক্ষরিত। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে ইস্ট ইন্ডিয়ার মধ্যে এবং দ্বিতীয় বাজিরাওর মধ্যে কিন্তু এই বেসিনের চুক্তিটি স্বাক্ষরিত হয়। আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক সাহায্য করবে। নেক্সট প্রশ্ন, বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, এখানে জম্মু কাশ্মীর। এবং এছাড়া যে সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় দেখা যায়, সেগুলো নিয়ে আমি চলে এসেছি। যেমন হচ্ছে ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? শতদ্র নদী, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। এগুলো মুখস্থ রাখবে যে কোন নদী এবং কোন জায়গা। এটা হচ্ছে উকাই কি হচ্ছে? তাপ্তি, এটা কোথায় হচ্ছে? গুজরাটের। এবং রিহান জলবিদ্যুৎ, রিহান এবং উত্তরপ্রদেশে। এবং তেহেরি হচ্ছে ভাগীরথী, খুবই গুরুত্বপূর্ণ। তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? না ভাগীরথী নদী, এবং এটা হচ্ছে কোথায়? কোন রাজ্যে? উত্তরাখণ্ডে। এবং এছাড়া হচ্ছে রংটং কোথায় আছে? এটা হিমাচল প্রদেশে। এবং সরবতী জলবিদ্যুৎ, যেটা সরবতী নদী, এখানে কর্ণাটক আছে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হীরাকুদ কথা হচ্ছে মহানদী এবং উড়িষ্যা। এই দুটো মুখস্থ রাখবে। হীরাকুদটা কোন নদীর তীরে এবং কোন কোন রাজ্যে, এবং হচ্ছে উড়িষ্যা মহানদী। এবং ইডুকি জলবিদ্যুৎ কথা হচ্ছে পেরিয়ার, এটা কেরালা। এবং লাস্ট একদম খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লেকটাকটা কিন্তু মণিপুর। খুবই লেকটাক হ্রদও অনেক সময় দেয়, সেটা কিন্তু মণিপুরের মধ্যে। আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষাতে কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, তো সমস্ত ভারতীয় সমস্ত ব্যাংকের নিয়ন্ত্রণ করে, এটা তোমরা অবশ্যই সবাই জানে বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্বন্ধে আমরা কয়েকটা তথ্য জেনে নিই, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে? 1934 সালে, এর অধীনে 1935 সালে প্রতিষ্ঠিত। তাহলে জেনে নেবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে। ঠিক আছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা কি? এটা আরও গুরুত্বপূর্ণ আছে, আরবিআই কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ। তবে এটা স্থানান্তরিত হয়েছিল কোথায়? 1937 সালে বোম্বেতে কিন্তু স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে। তো 1935 সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল। এবং এটা হচ্ছে হিল্টন ইয়াংয়ের সভাপতিত্বে রয়্যাল কমিশনের সুপারিশ। তাহলে এটা মনে রাখবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কমিশনের আন্ডারে তৈরি হয়েছিল? এটা হচ্ছে রয়্যাল কমিশনের আন্ডারে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আগে কি বলা হতো? পেরিয়ার। তো আশা করছি বন্ধুরা এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই কাজে লাগে পরীক্ষায়। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা? অপশান সি, এখানে আনাইমুদি। এবং এছাড়া যে সমস্ত শৃঙ্গগুলো আছে সেগুলো সবগুলো নিয়ে যাতে তোমাদের পরীক্ষা যাতে সুবিধা হয়। যেমন ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন, আস্টিন বা K2, আমরা জানি বন্ধুরা। এবং সাতপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। আরাবলির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এবং পশ্চিমঘাট পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। এবং হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, এই দেখতে পাচ্ছি এখানে আছে। এবার নীলগিরি পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তথাপি এখানে আছে। এবং এছাড়া হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। এটা গুরুত্বপূর্ণ। স্যাডেল পিকটা কার সর্বোচ্চ শৃঙ্গ? না আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, এটা আমি একটু উল্টো করে দিয়েছি বন্ধুর, কারণ হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আছে সেইগুলো একসঙ্গে পাওয়া যায়নি, সেই জন্য আমি একটু উল্টো করে নিয়েছি, তোমরা একটু দেখে নিই। যেমন হচ্ছে নিম্নের কোন রাজ্য তুলা উৎপাদনে ভারতের মধ্যে শীর্ষ? তুলা সবচেয়ে বেশি কোথায় উৎপন্ন হয়?
অপশান বি এখানে কি গুজরাট। এছাড়া বন্ধুরা আমি এতগুলো যে তথ্য নিয়েছি সেগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ এগুলো প্রশ্নগুলো পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়। যেমন হচ্ছে ধান কি বাংলা, বাংলা মানে পশ্চিমবঙ্গ। গম কি আছে উত্তরপ্রদেশ। ভুট্টা মধ্যপ্রদেশ আছে। এছাড়া মিলেট আছে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশে কি খাদ্যশস্য সরিষা আছে রাজস্থান। এরকমভাবে সব কিছু। ডাল আছে মধ্যপ্রদেশ, আমার ডাল দিয়ে একটা প্রশ্ন এসেছিলো। তো আখ হচ্ছে উত্তরপ্রদেশ, পাট হচ্ছে বাংলা মানে পশ্চিমবঙ্গ, তুলা গুজরাট এখানে অলরেডি আছে। এছাড়া তামিলনাড়ু নারিকেল, এগুলো সব কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, তবে কিন্তু পরীক্ষায় ভালো তোমরা ফলাফল পাবে। আপেলটা কি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। অন্ধ্রপ্রদেশটাও সেম। তামাক হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কেরালা কি রবার। উত্তরপ্রদেশে কি দুধ, দুধ আছে। দুধটাও একবার প্রশ্নতে এসেছিলো পরীক্ষায়। ছাগল ভেড়া হচ্ছে রাজস্থান। মহিষ হচ্ছে উত্তরপ্রদেশ। সামুদ্রিক মাছ গুজরাট। ঠিক আছে। লোহা গোয়া। ম্যাঙ্গানিজ কর্ণাটক। এগুলো সব কিন্তু তোমাদের অভ্র বিহার আছে। বক্সাইট ওড়িশা আছে। জিপসাম রাজস্থান আছে। সোনা হচ্ছে কর্ণাটক। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা স্কিপ না করে বন্ধুরা স্ক্রিনশট করে অবশ্যই মুখস্থ করে, কারণ এই প্রশ্নগুলোই বারবার আমরা পরীক্ষায় দেখতে পাই। আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমার পরীক্ষায় সাহায্য করবে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে নিম্নের কে খালসা প্রথা প্রবর্তন করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং এর আমি দেখিনি, এটা দশম গুরু ছিল। দেখতে পাচ্ছি দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং। ইনি কিন্তু শিখদের শেষ গুরু এবং খালসা দেখতে খালসা নামে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন। এইটুকু প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন নবম গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। এছাড়া হচ্ছে আরও একজনকে, যেমন গুরু হররায়। এখানে প্রশ্নগুলো আছে, তোমরা অবশ্যই এটা কে করেছে, তাকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, তাকে হত্যা করেছিল। তো এই প্রশ্নগুলো অ্যাডিশনাল ইনফরমেশন। এবং এছাড়া আরও একটা যেমন হচ্ছে গুরু হরগোবিন্দ সচ্চাই বাদশাহ উপাধি কে গ্রহণ করেছিলেন? গুরু হরগোবিন্দ। তিনি ষষ্ঠ গুরু ছিলেন। দেখতে পাচ্ছ ষষ্ঠ গুরু। আশা করছি এই প্রশ্নগুলো পরীক্ষায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, গণপরিষদের এটা কোন হবে? গণপরিষদে কোন তারিখে ভারতের সংবিধান অনুমোদন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 26শে নভেম্বর 1949। এবং গণপরিষদের সঙ্গে কয়েকটা প্রশ্ন অ্যাডিশনাল আমরা দেখে নিই। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। মুসলিম লীগ সভাটি বর্জন। তাহলে গণপরিষদের প্রথম সভা হয়েছিল, সেখানে কে যায়নি? না মুসলিম লীগ। এটা গুরুত্বপূর্ণ। এবং গণপরিষদের স্থায়ী সদস্য কে ছিলেন? স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এছাড়া অস্থায়ী কে ছিলেন? স্বচ্ছদানন্দ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একই প্রশ্ন আছে বন্ধুরা, জিপসাম উৎপাদনে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি? তো অলরেডি এই প্রশ্ন আমরা দেখেছি, যেখানে এখানে রাজস্থান আছে। তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া অ্যাডিশনাল ইনফরমেশন সেই একইগুলো আছে, যেটা আগে একটা প্রশ্ন আগে ছিল, সেটাও তোমরা এগুলো সব প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা দেখে নেবে একটু। নেক্সট প্রশ্ন, 40তম প্রগতি সংবাদের সভাপতিত্ব কে করলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশান এ এখানে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন টিমটি আইপিএল 2023 সালে তাদের ট্রফি জিতলো? এটা 2023 হবে, ট্রফি জিতলো। তো এখানে অপশানটা নিই বন্ধুরা, এখানে অপশানটা কি হবে? চেন্নাই। আর এই বছর এই পর্যন্ত এখন কি আছে? কলকাতা ফাইনালে গিয়েছে। এরপর দেখা যাক যে কোন টিম 2024 সালে তারা ফাইনালের পুরস্কারটি পায়। নেক্সট প্রশ্ন, 17তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফোকাস দেশ হলো? সঠিক উত্তর অপশান বি এখানে বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? সঠিক উত্তর হচ্ছে অপশান এ এখানে কলকাতা। পশ্চিমবঙ্গের মহকুমা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক প্রশাসনিক একক। প্রশাসনিক কাজের সুবিধার জন্য জেলাগুলিকে এক বা একাধিক মহকুমায় ভাগ করা যায়। বর্তমানে রাজ্যের 23টি জেলায় 70টি মহকুমা রয়েছে। একমাত্র কলকাতা জেলায় কোনো মহকুমা নেই। আশা করছি বন্ধু তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন, তো এখানে হচ্ছে প্রাণী কোষে
রাইবোজোম কে প্রথম দেখেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এখানে রবিনসনস ব্রাউন। তো এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো আরও দেখা যায় যেমন হচ্ছে জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। উইলিয়াম হার্ভে কি মানব দেহে রক্ত বহন পদ্ধতি আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোষ সম্বন্ধে যেমন হচ্ছে রবার্ট হুক কোষ সম্বন্ধে আবিষ্কার করেন, কোষ আবিষ্কার করেন এবং যৌগিকযন্ত্র আবিষ্কার করেন। এছাড়া হচ্ছে লিউয়েন হুক প্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন এবং সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই 4টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মুখস্থ রাখো বন্ধুরা। নেক্সট প্রশ্ন, আধুনিক অলিম্পিক কোন সাল থেকে প্রথম শুরু হয়? তো এই পর্যন্ত সঠিক উত্তর হবে 1896 সালে। এছাড়া যে সমস্ত ভাইরা অল ডিফেন্স একাডেমি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করি যাতে তারাও বাড়িতে বসে দেখতে পারে। এবং অল ডিফেন্স একাডেমি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতার মধ্যে অবস্থিত। যে সমস্ত ভাইরা পড়তে চাচ্ছে অফলাইনে, এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা আবাসিক আছে, মাঠ করানো হয়, তোমরা এখানে এসেও পড়তে পারো। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ক্রিকেটারের আত্মজীবনী হলো বিলিভ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরেশ রায়না। এছাড়া ক্রিকেটারদের সম্বন্ধে কয়েকটি আত্মজীবনী আছে, সেগুলো আমি তুলে ধরছি যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। যেমন হচ্ছে সচিন তেন্ডুলকার আত্মজীবনী কি প্লেয়িং ইট মাই ওয়ে, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা অলরেডি চলে এসছে। এছাড়া সৌরভ গাঙ্গুলি আর সেঞ্চুরি ইজ নট এনাফ, এটাও পরীক্ষায় এসছে। সুনীল গাভাস্কারের সানি ডে, কপিল দেব স্ট্রেট ফ্রম দ্য হার্ট, ধ্যানচাঁদ হচ্ছে গোল, পিটি উষা গোল্ডেন গার্ল, মিতালি রাজ আন্ডারগ্রাডেড এবং মিল্খা সিং দ্য রেস অফ মাই লাইফ। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলুন, তোমরা অবশ্যই পরীক্ষায় দেখে নেবে। পরের প্রশ্ন আছে নিম্নের কোন জেলা সবচেয়ে বেশি পরিমাণ তামাক উৎপাদন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এখানে কোচবিহার। এবং এছাড়া অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে ভারত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক উৎপাদক, তারপরে রয়েছে চীন। আজকের শেষ প্রশ্ন বন্ধুরা, অবশ্যই তোমরা শেয়ার করে দিও এবং কমেন্ট করে রেখো। শেষ প্রশ্ন হচ্ছে একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য বাড়লে ওর তীক্ষ্ণতার কি পরিবর্তন হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কমবে। এছাড়া যে সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশন আছে এককগুলো নিয়ে আমি তোমার সাথে আলোচনা করছি যাতে এককগুলো পরীক্ষায় দেখা যায়। যেমন শব্দের একক কী আছে? ডেসিবেল। কম্পাঙ্কের একক কী? হার্জ। দূরত্বের একক কী? মিটার। মিটার হচ্ছে এসআই একক। এবং 7টি এসআই একক রয়েছে, সেগুলি হলো যেমন হচ্ছে দৈর্ঘ্য হলো মিটার, ভর হচ্ছে কিলোমিটার, সময় হলো সেকেন্ড, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, তাপগতির তাপমাত্রা হচ্ছে ক্যালভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, আর আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। এই যে এসআই পদ্ধতিতে যে সমস্ত এককগুলো আছে যেগুলো সবগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করো।